হচ্ছে স্যার। হুম হুম। তো ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি বা রেডিও ফ্রিকোয়েন্সিকে আমি বলছি ক্লাসিফিকেশন করা যায় কত 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সবগুলাই কিসের ভিতরে পড়ে? রেডিও ফ্রিকোয়েন্সি বা ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি, যেটা ওয়্যারলেস ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সির এই রেঞ্জের ভিতরে আমরা কি করি, বিভিন্ন কাজগুলো করে থাকি। এই ফ্রিকোয়েন্সিকে আমরা মেইনলি কয়েকটা ভাবে ভাগ করতেছি। প্রথমত 2 গিগাহার্জ টু 40 গিগাহার্জ, যদিও আমাদের ফ্রিকোয়েন্সি বললাম কি রেডিও ফ্রিকোয়েন্সি 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত, তার ভিতরে আমরা কয়েকটা ভাগে ভাগ করতেছি। একটা হলো কি 2 গিগাহার্জ থেকে 40 গিগাহার্জ, এই ফ্রিকোয়েন্সির ভিতরে কি কি কমিউনিকেশন আমাদের ইনক্লুড থাকে, সেটা হলো মাইক্রোওয়েভ কমিউনিকেশন ইনক্লুড থাকে, এবং হাইলি ডাইরেকশনাল যে এই কমিউনিকেশন গুলো হয়ে থাকে, স্যাটেলাইট কমিউনিকেশন, মাইক্রোওয়েভ কমিউনিকেশন, তাহলে পয়েন্ট টু পয়েন্ট যে কমিউনিকেশন গুলো হয়ে থাকে, আর হলো স্যাটেলাইট, এই কয়েকটা কাজ হয়ে থাকে কি 2 গিগাহার্জ টু 40 গিগাহার্জ এর জন্য। এই হাই ফ্রিকোয়েন্সিতে কিভাবে মাইক্রোওয়েভ কমিউনিকেশন হয়ে থাকে, স্যাটেলাইট কমিউনিকেশন হয়ে থাকে, পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন হয়ে থাকে। এক কথাতে আপনি ওয়্যারলেস পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করবেন এই ক্ষেত্রে, এবং হাইলি ডাইরেকশনাল যে কমিউনিকেশন গুলো করে থাকেন আপনি। তারপরে আসতেছে তার চেয়ে একটু লো ফ্রিকোয়েন্সি, সেটা হলো 30 মেগাহার্জ টু 1 গিগাহার্জ, যেখানে ব্যবহার করে অমনি ডাইরেকশনাল অ্যান্টেনা ব্যবহার করা হয়, আর যেটা ব্রডকাস্ট রেডিও টেলিভিশনে আপনার এই ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করা হয়। আর অমনি ডাইরেকশনাল বলতে কি, যার কোনো ডাইরেকশন নাই, যেটা চারিদিকে বিস্তৃত থাকে। আর একটা হলো কি 3 × 10⁻11 টু 2⁻14 হার্টজের ফ্রিকোয়েন্সি, যেটা কি ইনফ্রারেড এবং লোকাল নেটওয়ার্কে ব্যবহার করা হয়। ইনফ্রারেড বলতে হলো কি আপনাদের রিমোট ব্যবহার করেন, সেই ফ্রিকোয়েন্সিটা কি 3 × 10⁻11 টু 2 × 10⁻14 হার্টজের ফ্রিকোয়েন্সি। এখন আমরা দেখবো যে এই ফ্রিকোয়েন্সিকে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তো এই ভাগগুলো ক্লাসিফিকেশন গুলো কয়টা ভাগে ভাগ করতেছি জানেন? ভেরি লো ফ্রিকোয়েন্সি, মিডিল ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি, আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি, সুপার হাই ফ্রিকোয়েন্সি, এক্সট্রিম হাই ফ্রিকোয়েন্সি। তার মানে কি 2, 4, 6, 8টা রেঞ্জে আপনি ফ্রিকোয়েন্সিটাকে ভাগ করতেছেন। এখন এই ফ্রিকোয়েন্সি আমি বললাম 3 থেকে 300 গিগাহার্জ, 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত রেডিও ফ্রিকোয়েন্সি, একে আপনি 8টাকে ভাগ করতেছেন, এবং প্রত্যেকটারই একই একই গ্যাপ দেখেন, যে 3 থেকে 30 কিলোহার্জ, তারপরে কত 30 থেকে 300, তারপরে কত 300 থেকে 3 মেগাহার্জ, 3 মেগাহার্জ থেকে কত 30 মেগাহার্জ, 30 মেগাহার্জ থেকে 300 মেগাহার্জ, 300 মেগাহার্জ থেকে 3 গিগাহার্জ, 3 গিগাহার্জ থেকে 30 গিগাহার্জ, 30 গিগাহার্জ থেকে 300 গিগাহার্জ। এই যে আপনার একটা সিকোয়েন্স, একটা নির্দিষ্ট রেঞ্জে ব্যবহার করতেছি। ভেরি লো ফ্রিকোয়েন্সি এটা কি কাজে ব্যবহার করা হয়? মেইনলি এটা ব্যবহার করা হয় গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশনে, যেমন কি লং রেঞ্জ রেডিও নেভিগেশন, যেমন আপনাদের মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি যে ঘরের ভিতরে যে নেটটা পাই, মানে আপনার মোবাইলে যে কমিউনিকেশন করে থাকে, কারণ আপনার হাই ফ্রিকোয়েন্সি কখনো যে ওয়াল বা সামনে কিছু যদি বাধা থাকে, অবস্ট্রাকল থাকে, সেগুলা কি করতে পারে না, অতিক্রম করতে পারে না। বাট আপনার ভেরি লো ফ্রিকোয়েন্সি এগুলা কি করতে পারে, অতিক্রম করতে পারে, এটা গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন করতে পারে। এর জন্য আপনার যে সেলুলার ফোনে আপনার ফোনে যে সিগন্যাল গুলা যা আসা করে সেগুলো হলো লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। আমরা কি বলতেছি, যে ভেরি লো ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত 3 টু 30 কিলোহার্জ, যেটা গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন হয়। আর অ্যাপ্লিকেশন কি লং রেঞ্জ রেডিও নেভিগেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর হলো কি লো ফ্রিকোয়েন্সি, যার ফ্রিকোয়েন্সি রেঞ্জ 30 টু 300 কিলোহার্জ, যেটাও প্রপাগেশন হয় কি গ্রাউন্ড ওয়েভ, আর যেটা অ্যাপ্লিকেশন কি রেডিও বিকনস আর নেভিগেশন লোকেশন। তারপর আসছে কি মিডল ফ্রিকোয়েন্সি, যার রেঞ্জ কত 30 কিলোহার্জ টু 3 মেগাহার্জ, যেটা স্কাই প্রপাগেশন হয়, যেটার নিচে দিয়ে যায় না, উপর দিয়ে আকাশ দিয়ে চলাফেরা করে যে সিগন্যালটা, সেটা হলো এফএম রেডিও আমাদের কি স্কাই প্রপাগেশন হয়। তারপর হলো হাই ফ্রিকোয়েন্সি, মেইনলি হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জ 3 টু 30 মেগাহার্জ, এটার প্রপাগেশন কি স্কাই ওয়েভ, আর যেটা কি সিটিজেন ব্যান্ড শিপ এয়ারক্রাফট কমিউনিকেশন, যেটা হলো কি শিপ বা এয়ারক্রাফট কমিউনিকেশনের ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করা হয়, যে আপনার একটা শিপ থেকে আরেকটা শিপে যে কমিউনিকেট করে থাকে, সেটা হাই ফ্রিকোয়েন্সি দ্বার। তারপর আসছে ভেরি হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো কি 30 টু 300 মেগাহার্জ, যেটা স্কাই এন্ড লাইন অফ সাইট, তার প্রপাগেশন কি স্কাই প্রপাগেশন এবং লাইন অফ সাইট প্রপাগেশন, যার অ্যাপ্লিকেশন কি ভেরি হাই ফ্রিকোয়েন্সি টিভি, এফএম রেডিও, এগুলাতে ব্যবহার করা হয় কি ভেরি হাই ফ্রিকোয়েন্সি। আলট্রা হাই ফ্রিকোয়েন্সি কি 300 মেগাহার্জ টু 3 গিগাহার্জ, যেটার প্রপাগেশন হয় কি লাইন অফ সাইট। এর অ্যাপ্লিকেশন কি ভেরি হাই ফ্রিকোয়েন্সি টিভি, সেলুলার ফোন, পেজিং, স্যাটেলাইট, এটাতে ভেরি হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। তারপর আছে সুপার হাই ফ্রিকোয়েন্সি, যেটা রেঞ্জ কত 3 টু 30 গিগাহার্জ। এরও প্রপাগেশন কি লাইন অফ সাইট মানে কি, যে আপনার সেন্ডার এবং রিসিভার মুখামুখি থাকবে,
এই ধরনের কমিউনিকেশন, এটা স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করা হয়। লাস্ট হলো এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি, যেটা ব্যবহার করা হয় রাডার এবং স্যাটেলাইটে, যার রেঞ্জ কত 30 গিগাহার্টজ টু 300 গিগাহার্টজ। এটাও লাইন অফ সাইট কমিউনিকেশন করে থাকে। আনগাইডেড বিট কমিউনিকেশন তিন ভাগে ভাগ করতে হয়: রেডিও ওয়েভ প্রপাগেশন, মাইক্রোওয়েভ কমিউনিকেশন, ইনফ্রারেড কমিউনিকেশন। আমরা প্রথমে রেডিও ওয়েভ দেখলাম। আর ব্রডকাস্ট রেডিও, রেডিও ওয়েভের ভিতরে কি আছে? ব্রডকাস্ট রেডিও। ব্রডকাস্ট কি জিনিস? ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, এই টার্মগুলোর নাম শুনেছেন আপনারা কেউ কখনো? হ্যালো, জি স্যার। আমি একটা প্রশ্ন করেছিলাম, জি স্যার। অ্যানসারটা কি? এটা স্যার আমি আসলে সঠিক জানি না। ইউনিকাস্ট সঠিক জানেন না? ব্রডকাস্ট স্যার হচ্ছে ওই যে রেডিওর যে আপনার মানে ফ্রিকোয়েন্সির মাধ্যমে যে কাস্টিংটা করে এটাই না বলে না না না, ব্রডকাস্ট। ইউনিকাস্ট, যেখানে সেন্ডারও ওয়ান, রিসিভারও ওয়ান, এটা ওয়ান হলো টু ওয়ান কমিউনিকেট করলে ইউনিকাস্ট। ব্রডকাস্ট মানে কি, যে সেন্ডার একটা বাট আপনার রিসিভার অনেক, এবং রিসিভার চাউক বা না চাক তার কাছে কি হবে, সিগন্যাল যাবে। এই কেসটাকে বলা হয় কি, ব্রডকাস্ট। এখন যে রেডিও টিভি, যেখানে আপনার কোনো ফিডব্যাক করার অপশন নাই, সে ব্রডকাস্ট করেছে, আপনার ওই টিউনিং করবেন, ওই ফ্রিকোয়েন্সিতে আসলে আপনার কি হয়ে যাবে, ধরা পড়ে যাবে। তারপরে আছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট বলতে হলে এটা হলো ইমেল কমিউনিকেশন, যে আপনি একটা সিগন্যাল স্পেসিফিক কিছু মানুষকে পাঠাবেন, বা আপনি একটা মেসেজ সবাইকে না দিয়ে কিছু স্পেসিফিক পারসনকে পাঠাবেন, একে বলা হয় কি, মাল্টিকাস্ট। ইউজ এটা স্যার ওই ব্রডকাস্ট যে রেডিও। আমরা যে ইমেল পাঠাই এরকম নাকি? হ্যাঁ, ইমেল হলো মাল্টিকাস্ট, যেখানে আপনি একটা ইমেল কয়েকজন সিলেক্টেড পারসনকে পাঠাচ্ছেন। তারপরে বলতেছে কি, ইউজ ব্রডকাস্ট রেডিও, এটাকে 30 মেগাহার্টজ টু 1 গিগাহার্টজ ফর এফএম রেডিওতে ব্যবহার করা হয়। আলট্রা হাই ফ্রিকোয়েন্সি এবং ভেরি হাই ফ্রিকোয়েন্সি টেলিভিশনে ব্যবহার করা হয়। ইন অমনি ডাইরেকশনাল অ্যান্টেনা ব্যবহার করা এখানে। এদের ব্রডকাস্ট রেডিও হলো কি, অমনি ডাইরেকশনাল। অমনি ডাইরেকশনাল বলতে বোঝায় যে যেখানে নির্দিষ্ট কোনো ডাইরেকশন নেই, মানে আপনি কোনো একদিকে সিগন্যাল যাবে না, সিগন্যাল কি হবে, সার্কুলারলি রেডিয়েট হবে। ইস্টার্ন লিড লাইন অফ সাইট, যেহেতু এটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল 3 থেকে 300 গিগাহার্টজ, এর জন্য অবশ্যই এটা কি, লাইন অফ সাইট হতে হবে, মানে মুখামুখি হতে হবে। সেন্ডার এবং রিসিভার অ্যান্টেনা, আপনি এটা মনে রাখবেন যে আপনার ওয়্যারলেস কমিউনিকেশনের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হল অ্যান্টেনা। অ্যান্টেনা যদি লাইন অফ সাইট না থাকে, তাহলে এখানে কমিউনিকেট করতে পারবে না। কারণ অ্যান্টেনার মাধ্যমে আপনি সিগন্যাল ট্রান্সমিট করেন, সিগন্যাল রিসিভ করেন। তারপরে আসতেছে কি, সাপার ফ্রম মাল্টিপাথ ইন্টারফারেন্স, যেমনি কি রিফ্লেকশন ফ্রম ল্যান্ড, ওয়াটার আর আদার অবজেক্ট। এটা মাল্টিপাথ ইন্টারফারেন্স ক্রিয়েট হয়, মানে এর সিগন্যাল রিফ্লেক্ট হয় ল্যান্ডের মাধ্যমে, তারপরে বিল্ডিং এর মাধ্যমে, বৃষ্টির কারণে, তারপর জলীয় বাষ্পের কারণে, ঝড়ের কারণে এই সিগন্যাল গুলো কি হয়, রিফ্লেক্ট হয়ে যায়। এরা মাল্টিকাস্ট হয়, মানে মাল্টিপাথ তৈরি হয়, একটা পাত থেকে কয়েকটা পাত তৈরি হয়। এই দেখেন যে আপনার ইউনিকাস্ট কি, দেখেন যে এখান থেকে আপনার সার্কুলারলি সে কি করতেছে, রেডিয়েট করতেছে, একে বলা হয় অমনিডাইরেকশনাল অ্যান্টেনা। এখানে ফ্রিকোয়েন্সি বিটুইন কত, 3 কিলোহার্টজ টু 1 গিগাহার্টজ, আর ইউজ ফর মাল্টিকাস্ট কমিউনিকেশন সাচ অ্যাজ রেডিও এন্ড টেলিভিশন এন্ড পেজিং সিস্টেম। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কি, তারপরে মাইক্রোওয়েভ কমিউনিকেশন ইউজড ফর লং হল টেলিকমিউনিকেশন। আপনার লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে মাইক্রোওয়েভ ব্যবহার করে, কারণ মাইক্রোওয়েভে আপনি একসাথে অনেক সিগন্যাল ট্রান্সমিট করতে পারেন, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল ট্রান্সমিট করা যায়। এবং শর্ট পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, এটা হলো শর্ট পয়েন্ট টু পয়েন্ট লিংক থাকে, যে আপনার সেন্ডার এবং রিসিভার মুখোমুখি থাকবে। যেমনি এটার আমি রিয়েল এক্সাম্পল আপনাদের দিই, যে আপনারা কখনো মোবাইলের টাওয়ার দেখেছেন? দেখছি স্যার। বলেন তো, টাওয়ারে কত কি কি দেখতে পান টাওয়ারের দিকে তাকাইলে? স্যার ওই যে গোল গোল রেডারের মতো কয়েকটা লাগানো থাকে। আর 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 স্যার ওই উপর দিকে একটা এই যে আপনার মানে কি বলে, মানে টাওয়ারের উপরে মাথায় স্যার রডের মতো মানে ওটা একটা থাকে লম্বা। এই যে গোল গোল যে অ্যান্টেনা গুলো আছে না, সেই গোল গোল অ্যান্টেনা গুলাকে বলা হয় কি, স্যাটেলাইট, এই মাইক্রোওয়েভ অ্যান্টেনা। এই অ্যান্টেনা গুলো সবসময় মুখামুখি থাকে, যে কোনো একটা অ্যান্টেনার যে আরেকটা বেস স্টেশন আরেকটা অ্যান্টেনার সাথে মুখামুখি থাকে, যাতে কমিউনিকেট করতে পারে। এগুলা মাইক্রোওয়েভ সিগন্যাল কমিউনিকেট করে। দেখিয়ে রিকোয়ার ফিউয়ার রিপিটার বাট লাইন অফ সাইট। ইউজ এ প্যারাবোলিক ডিশ টু এ ফোকাস এ ন্যারো বিম অন টু এ রিসিভার অ্যান্টেনা।
1 to 40 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। হায়ার ফ্রিকোয়েন্সি কি হায়ার ডাটা রেট, এটা মনে রাখবেন যে আপনার ফ্রিকোয়েন্সি যত বৃদ্ধি পাবে আপনার ডাটা রেট বৃদ্ধি পাবে। মেইন সোর্স অফ দ্য লস ইজ অ্যাটেনুয়েশন, এখানে যেটা হয় যে আপনার কি ডিসটেন্স এবং রেইনফলের কারণে এই সিগন্যালগুলো লস হয়, মানে অ্যাটেনুয়েশন হয়, সেন্ডার তো রিসিভার পর্যন্ত বুঝতে পারে না। আর অলসো ইন্টারফারেন্স এখানে ক্রিয়েট হয়, সেটা হলো মাল্টিপাথ ইন্টারফারেন্স। স্যাটেলাইট মাইক্রোওয়েভ, স্যাটেলাইট কি? স্যাটেলাইট হলো আমাদের মেইনলি পৃথিবীর একটা কক্ষপথ আছে যাকে বলা হয় অরবিট। এই অরবিটে যখন কোনো একটা কিছু পাঠান আপনারা অবজেক্ট পাঠান, সেই অবজেক্টটা কি হয় পৃথিবীর সাপেক্ষে ঘুরতে থাকে এবং পৃথিবী থেকে সিগন্যাল স্যাটেলাইট ওই অবজেক্টে যায় এবং অবজেক্ট কি করে আবার আরেকটা স্টেশনে পাঠায়, এই কেসটাকে বলে স্যাটেলাইট। তারপরে সিগন্যাল দিলেন, সিগন্যাল রিসিভ করলো, রিট্রান্সমিট করলো, একে বলা হয় স্যাটেলাইট কমিউনিকেশন। স্যাটেলাইট ইজ রিলে স্টেশন। স্যাটেলাইট মানে কি? স্যাটেলাইট হলো একটা স্টেশন, আমি যা বললাম যে একটা অরবিট, সেখানে স্টেশন স্থান করতেছে, সেখানে আপনি পাঠিয়ে দিচ্ছেন রিসিভার অন ওয়ান ফ্রিকোয়েন্সি, যেখানে আপনি পৃথিবী থেকে একটা সিকোয়েন্সি পাঠাচ্ছেন যাকে বলা হয় কি আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি। আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি অলওয়েজ গ্রেটার দেন ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। আমরা কি বলতেছি? আর স্যাটেলাইটের কি কি থাকে? অ্যামপ্লিফায়ার থাকে এবং রিপিটার থাকে। The receiver on one frequency amplifies or repeats signal and transmit on another frequency, যারা ট্রান্সমিট করা হয় আরেকটা ফ্রিকোয়েন্সিতে। আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি কত? 5.925 to 6.425 গিগাহার্জ থেকে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি 3.7 to 42 গিগাহার্জ। ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি কম থাকে, তার কারণ কি? এটা আপনারা রিয়েল লাইফে দেখতে পাবেন যে আপনি টেবিল থেকে কোনো জিনিস ফেলায় দেন, তাহলে বেশি শক্তি লাগবে না নিচ থেকে উপরে তুলতে বেশি শক্তি লাগবে? নিশ্চয়ই নিচ থেকে উপরে তুলতে বেশি শক্তি লাগবে, এজন্য আপলিঙ্ক ফ্রিকোয়েন্সিটা ডাউনলিঙ্ক এর চেয়ে বেশি হয়। তারপরে যে ট্রাফিকার রিকোয়ার জিও স্টেশনারি অরবিট, আমাদের অনেক ধরনের অরবিট থাকে, তারপরও আমরা যে স্যাটেলাইট কমিউনিকেশন করে থাকি তার ভিতরে জিও স্টেশনারি অরবিট ব্যবহার করা হয়। জিও স্টেশনারি হলো একটা টার্ম, যেটা জিও স্টেশনারি, জিও মানে পৃথিবী, স্টেশনারি মানে স্থির। তারপরে জিও মানে কি? ভূ স্থির উপগ্রহ, আমরা বলি অরবিট মানে উপগ্রহ। তো জিও স্টেশন স্যাটেলাইট মানে জিও স্টেশনের অরবিটে যে স্যাটেলাইটটা আপনি পাঠাচ্ছেন তাকে বলা হয় কি জিও স্টেশনারি স্যাটেলাইট। এটা পৃথিবী থেকে 35,784 কিলোমিটার দূরে আছে। এর নাম কেন জিও স্টেশনারি হলো? তার কারণ কি পৃথিবীর যে বেগ আর ওই স্যাটেলাইটের বেগ সেম, ওই অরবিটের বেগ সেম। তার মানে কি পৃথিবী 1 ঘন্টা সময় যে দূরত্ব অতিক্রম করে ওই স্যাটেলাইটও 1 ঘন্টা সময় সেম দূরত্ব অতিক্রম করে, এর জন্য এটা পৃথিবী সাপেক্ষে স্থির থাকে, এর জন্য এর নাম জিও স্টেশনারি অরবিট। বা তারপরে টাইপিক্যাল ইউজ, টেলিভিশনে ব্যবহার করা হয় স্যাটেলাইট কমিউনিকেশন, লং ডিসটেন্স টেলিফোনে ব্যবহার করা হয়, প্রাইভেট বিজনেস নেটওয়ার্কে ব্যবহার করা হয়, গ্লোবাল পজিশনিং সিস্টেমে ব্যবহার করা হয় স্যাটেলাইট কমিউনিকেশন। আনগাইডেড মিডিয়া ইনফ্রারেড রে, ইনফ্রারেড রে বলতে আমরা বলতেছি কি যে ফ্রিকোয়েন্সি বিটুইন 300 গিগাহার্জ টু 400 টেরাহার্জ পর্যন্ত ইনফ্রারেড রের ভিতরে পড়ে। ক্যান নট পেনিট্রেট ওয়াল, কারণ এটা অনেক হাই ফ্রিকোয়েন্সি, এই কারণে এটা কি করে কোনো ওয়ালকে পার করতে পারে না বা বাধা অতিক্রম করতে পারে না। ইউজ ফর শর্ট রেঞ্জ কমিউনিকেশন ইন ক্লোজড এরিয়া ইউজিং লাইন অফ সাইট প্রোপাগেশন, এটা ব্যবহার করা হয় কি শর্ট রেঞ্জ কমিউনিকেশন এবং লাইন অফ সাইট, এটা টিভি রিমোট হিসেবে আমরা ব্যবহার করে থাকি। ইনফ্রারেড কি বলতেছি? মডুলেট করে নন কোহারেন্ট ইনফ্রারেড লাইট এন্ড লাইন অফ সাইট এন্ড ব্লক বাই ওয়াল, আগে যেটা বললাম নো লাইসেন্স করে, এখন কোনো লাইসেন্স প্রয়োজন হয় না, এটা টিভি রিমোটে ব্যবহার করা হয়। তারপর আমাদের একটা টার্ম হলো ওয়্যারলেস কমিউনিকেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টার্ম হলো সেটা হলো কি অ্যান্টেনা। অ্যান্টেনা কি? অ্যান্টেনা হলো একটা কন্ডাক্টর, এটা কি করে সিগন্যাল ট্রান্সমিটও করতে পারে, সিগন্যাল রিসিভও করতে পারে। কি বললাম? অ্যান্টেনা ইজ ইলেকট্রিক্যাল কন্ডাক্টর ইউজ টু রেডিয়েট অর কালেক্ট ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, যেটা কি করে আপনার রেডিয়েটও করে এবং কালেক্টও করে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। তারপরে কি ট্রান্সমিশন অ্যান্টেনা, ট্রান্সমিশন কে রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি ফ্রম ট্রান্সমিটার, যে ট্রান্সমিটার থেকে যে সিগন্যালটা ট্রান্সমিট করে তাকে বলা হয় কি ট্রান্সমিশন অ্যান্টেনা। এটা কনভার্ট দ্য ইলেকট্রিক্যাল এনার্জি বাই অ্যান্টেনা, অ্যান্টেনা কি করা হয় ইলেকট্রিক্যাল এনার্জিকে কনভার্ট করা হয় এবং রেডিয়েটেড ইনটু সারাউন্ডিং এনভায়রনমেন্ট এবং আপনার আশেপাশে ছড়িয়ে পড়ে। আর রিসিপশন অ্যান্টেনা কি করে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ইম্পিগিং অন দ্য অ্যান্টেনা, এটা কি করে আপনার রিসিভিং অ্যান্টেনা আপনাদের ট্রান্সমিটার যে সিগন্যালটা ট্রান্সমিট করলে সেটা কালেক্ট করে করে কি করবে কনভার্ট করে রেডিও ফ্রিকোয়েন্সি টু ইলেকট্রিক্যাল এনার্জি, এই রেডিও সিগন্যালকে আপনি ইলেকট্রিক্যাল এনার্জিতে সেটাকে কনভার্ট করবে এবং ফিড টু রিসিভার, এবং রিসিভারে কি করবে সে দিবে। সেম অ্যান্টেনা ইজ ইউজড ফর বোথ ট্রান্সমিশন আর রিসিপশন পারপোজ, যেমন আমরা মোবাইল সিস্টেমের ক্ষেত্রে আমরা যে এই ধরনের অ্যান্টেনা ব্যবহার করি। এখন বর্তমান সময়ে এই কমিউনিকেশনের অ্যান্টেনাগুলো এরকমই, যেটা সেন্ডার এবং রিসিভার দুটো হিসাবেই কাজ করানো যায়। এবার আমরা লাস্ট টার্ম দেখবো
উপরে কিছু বেসিক অপারেশন করছিলাম, অপারেশনগুলোর কি নাম মনে আছে আপনার? একদম বেসিক কিছু অপারেশন। হ্যালো জামিল। আচ্ছা ঠিক আছে, লাস্ট থেকে আপনি কি স্যার করতেছি অপারেশন বলতে হ্যাঁ, কি বুঝায়? এখন আমরা দেখবো এই অধ্যায়ের কিছু টার্ম আছে আমাদের। এই প্রথম অধ্যায়টা ঠিক আছে। একটা হলো কি, আমাদের যে কথাটা শেষ হয়ে গেছে, কিছু টার্ম বাকি আছে, সেটা হলো লিমিটেশন অফ কমিউনিকেশন। কমিউনিকেশন সিস্টেমে আপনার কি কি লিমিটেশন আছে, তারপরে ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট, আর হলো সিস্টেম ক্যাপাসিটি। এই তিনটা টার্ম আমরা পড়বো। তো আমরা বলতেছি কি, while designing a communication system an engineer generally face the several limitation। যখন আপনি কি করবেন, দেখেন আপনি অ্যাজ ইঞ্জিনিয়ার আপনি কি করতেছেন, পুরো একটা কমিউনিকেশন সিস্টেম ড্র করতেছেন বা ডিজাইন করতেছেন, তখন আপনাকে অবশ্যই কিছু প্রবলেমে মুখোমুখি হতে হয়। তাহলে একটা হলো নয়েজ লিমিটেশন, ফার্স্ট কি বললাম, যে নয়েজ লিমিটেশন। দ্বিতীয় হলো কি ব্যান্ডউইথ লিমিটেশন। তৃতীয় হলো ইকুইপমেন্ট লিমিটেশন। নয়েজ লিমিটেশন কি, নয়েজ আগে কি সেটা জানতে হবে। নয়েজ হলো কি, আপনার আনওয়ান্টেড সিগন্যাল, আপনি যে সিগন্যালটা চান না এই সিগন্যালটা আপনার অ্যাড হয়ে গেছে, এর ফলে আপনার কি হচ্ছে, যে আপনার কমিউনিকেশনে প্রবলেম সেট হচ্ছে, যে আপনি একটা সিগন্যাল দিচ্ছেন বাট সেটা অন্য একটা আসতেছে, সিগন্যাল আসতেছে। এই ক্ষেত্রে নয়েজ মে বি ডিফাইন অ্যান আনওয়ান্টেড ফর্ম অফ এনার্জি, একটা আনওয়ান্টেড ফর্ম অফ এনার্জি উইচ টেন্ড টু interfere with the transmission, যেটা কি করে, ইন্টারফেয়ার করে ট্রান্সমিশন আর রিসিপশনে ফর অফ দ্য ডিজায়ার্ড সিগন্যাল ইন এ কমিউনিকেশন সিস্টেম। আমরা কি বললাম, যে নয়েজ ডিফাইন করা হয় কি আনওয়ান্টেড ফ্রম এনার্জি, একটা আনওয়ান্টেড এনার্জি যেটা কি ইন্টারফেয়ার করে কার সাথে, একটা ট্রান্সমিশন রিসিপশন অফ দ্য ডিজায়ার্ড সিগন্যালের। এটা কমিউনিকেশন সিস্টেম। নয়েজ ক্যান নট বি এলিমিনেটেড কমপ্লিটলি, আপনার ইচ্ছা করলে একটা সিস্টেমের অল নয়েজ রিমুভ করতে পারবেন না। However, the effect of the noise on desired signal can be minimized with the help of the several technique। আপনি কয়েকটা টেকনিক ব্যবহার করে আপনি কি করতে পারেন, নয়েজটাকে লিমিট করতে পারেন। যেমনি হলো ইকুয়ালাইজেশন, তারপরে ডাইভার্সিটি, এই ধরনের টেকনিক ব্যবহার করে আপনি কি করতে পারেন, আবার নয়েজটাকে লিমিট করতে পারেন। তারপর আমরা বলতেছি কি, নয়েজ আবার দুই প্রকার, একটা হলো এক্সটার্নাল নয়েজ, একটা হলো ইন্টারনাল নয়েজ। এক্সটার্নাল নয়েজ নাম থেকে শুনতে পাচ্ছেন যে নয়েজটা বাহির থেকে আসবে, আপনার সিস্টেমের ভিতরে ক্রিয়েট হবে না, এনভায়রনমেন্ট থেকে যে নয়েজটা ক্রিয়েট হবে তাকে বলা হয় কি এক্সটার্নাল নয়েজ। যেমন আমরা অ্যাটমসফেরিক নয়েজ, গ্যালাকটিক নয়েজ, এই ধরনের নয়েজকে বলা হয় কি এক্সটার্নাল নয়েজ। আমরা external noise is a type of noise whose source are external to a communication system। The source টা হলো কি external of communication system। Example of the external noise are atmospheric noise, galactic noise and industrial noise। আর ইন্ডাস্ট্রিয়াল কি বলে, ইন্টারনাল নয়েজটা কি, এমন একটা নয়েজ যেটা একটা সিস্টেমের ভিতরে ইন্টারনালি ক্রিয়েট হয়, একে বলা কি ইন্টারনাল নয়েজ। যেমন থার্মাল নয়েজ, অ্যাডাপটিভ হোয়াইট, গাউসিয়ান নয়েজ, এই ধরনের নয়েজ গুলাকে কি হয়, ইন্টারনাল হয়। নয়েজ কি করা হয়, মেজার করা হয় মাইক্রো ভোল্টে, মিনি ভোল্টে, মাইক্রো ভোল্টে। এখন হলো ব্যান্ডউইথ লিমিটেশন। ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ হলো আমাদের সিস্টেমের ডেটা ট্রান্সফার রেট। ব্যান্ডউইথ বলতে আপনার বোঝায় যে আপনার আপার ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটাই হলো আপনার ব্যান্ডউইথ। আমাদের সিস্টেমে আপনার যত হাই স্পিড বা ডেটা কমিউনিকেশন করতে যাবেন, আপনার ব্যান্ডউইথ তো বাড়াতে হয়, আর ব্যান্ডউইথ যত বাড়ে আপনার কষ্ট শত বৃদ্ধি পেতে থাকে। তার মানে কি, আপনার সিস্টেমের একটা বড় রিকোয়ারমেন্ট হলো কি ব্যান্ডউইথ লিমিটেশন। তারপরে হলো কি, যে আপনার ইকুইপমেন্ট লিমিটেশন। আর একটা বড় টার্ম হলো কি আপনার ইকুইপমেন্ট লিমিটেশন। ইকুইপমেন্ট লিমিটেশনটা কি, যে আপনার যে কমিউনিকেশন ডিভাইস সেগুলা হলো ইকুইপমেন্ট, যেমন আপনার মোবাইল, তারপরে ট্রান্সমিটার, রিসিভার, এগুলা হলো ইকুইপমেন্ট। মেইনলি আপনার আগে দুইটা নয়েজ, দুইটা কমিউনিকেশন আপনি থিওরিটিক্যালি হিসাব করে কম বেশি করতে পারেন, বাট আপনার যদি ইকুইপমেন্টই না থাকে তাহলে কোথায় সেটা অ্যাপ্লাই করবেন। এজন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো ইকুইপমেন্ট। আমরা কি বললাম, নয়েজ এন্ড ব্যান্ডউইথ লিমিটেশন detect theoretically what can or cannot be achieved in terms of performance in communication system. However, the theoretical limit may not be realized in practical system due to equipment limitation। কিন্তু আমরা কি বলতেছি, theoretical লিমিট গুলো আমরা কি রিয়ালাইজ করতে পারি না, কিসের জন্য, এই ইকুইপমেন্ট লিমিটেশনের জন্য। ফর এক্সাম্পল, দ্য থিওরি might require a band pass filter। আমরা কি করছি, একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করব, সেখানে আপনাদের কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে, তারপরে ব্যান্ড পাস ফ্রিকোয়েন্সি থাকবে। বাট এই যে ডিজাইন করতে, আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি ডিজাইন করতে যে আমাদের একটা ইকুইপমেন্ট প্রয়োজন, বা আমাদের ফিল্টার ডিজাইনের যে ডিভাইস গুলো প্রয়োজন, সেগুলো অনেক সময় আমাদের কমিউনিকেশন সিস্টেম এসে অনেক বেশি কস্ট পড়ে যায়।
তাই হলো আমাদের বলতেছি কি আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম হলো কি ইকুইপমেন্ট লিমিটেশন। এখন আমাদের একটা টার্ম দেখবো ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ ইজ দ্য কি কনসেপ্ট ইন ম্যানি টেলিকমিউনিকেশন অ্যাপ্লিকেশন। আপনার টেলিকমিউনিকেশন অ্যাপ্লিকেশনে কি কনসেপ্ট হলো কি ব্যান্ডউইথ। In radio communication, for example, bandwidth is the frequency range occupied by a modulated carrier signal. One definition of bandwidth for a system could be a range of frequency over which the system produces a specific level of performance. যেমন আমার ব্যান্ডউইথের ডেফিনিশন দেখেন, ব্যান্ডউইথ মেইনলি কত? ব্যান্ডউইথ হলো আপনার লোয়ার ফ্রিকোয়েন্সি হায়ার ফ্রিকোয়েন্সি থেকে যদি লোয়ার ফ্রিকোয়েন্সি বাদ দেন তাহলে হলো তাকে বলা হয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের বেসিক ডেফিনেশন কি? আপনার সিস্টেমের হায়ার ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার ফ্রিকোয়েন্সি বাদ দিলে আপনি যেটুকু পাবেন সেটুকু হলো ব্যান্ডউইথ। তার মানে আমরা একটা ম্যাথ দেখলে আপনার ব্যান্ডউইথ একদম ক্লিয়ার হয়ে যাবে। The question, a given signal has frequencies 3125 মেগাহার্জ, 635 মেগাহার্জ, 2000 মেগাহার্জ আর 700 মেগাহার্জ। Determine the bandwidth of the signal. আমরা জানি কি ব্যান্ডউইথ কি? Bandwidth of a signal is the difference between the highest and lowest frequency. তার মানে এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত? 7000, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কত? 635। তাহলে এখানে ব্যান্ডউইথ কত? 6365 মেগাহার্জ। এটাই হলো আপনার ব্যান্ডউইথ। আপনাদের প্রথম অধ্যায়টা শেষ, এর পরের দিন আর একটা ক্লাস আছে। এখন আমি নাচ পড়তে যাব। আজকের মতো এই পর্যন্ত থাক। আপনাদের এর পরের ক্লাসে আমি বাদ বাকি অধ্যায়টা শেষ করে দেব। কিন্তু আপনারা তো ক্লাস করলেন না, মাত্র 2 জন ক্লাস করলেন। স্যার ওই যে ঈদের আগে তো এই জন্য। স্যার রোল কলটা দেন একটা। হ্যাঁ আপনারা 2 জন, আমি জানি, জীবন আর জামিল কবির। আর এই জামিল কবির এটা আপনি ইয়া করে রাখেন, কি বলে স্ক্রিনশট দিয়ে রাখেন আজকের ক্লাসের। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ আপনারা লিভ নেন, আজকের মতো শেষ, ঈদের পরে দেখা হবে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাইম স্যার নাচ পড়ে যাবেন না?